4.1। আমাদের 4 এর মধ্যে তিনটা চ্যাপ্টার আছে, 4.1, 4.2, 4.3। এখন 4.1 এর মধ্যে আমরা কথা বলবো শুধু সূচক নিয়ে, 4.2 এর মধ্যে লগারিদম নিয়ে, আর 4.3 এর মধ্যে হালকা কিছু বেসিক আছে, এগুলা দিয়ে কখনো সৃজনশীল তেমন হয় না, জাস্ট এমসিকিউ হয়। 3-4টা টপিক আছে, ওই এমসিকিউ গুলো নিয়ে আমরা আলাদা কথা বলে দিব। তাহলে মেইনলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 4.1, 4.2। কথা বুঝলাম? এখন 4.2 এ যাওয়ার জন্য আমাদের 4.1 আগে জানা জরুরি, কারণ ওইখানে সূচক না জানলে আমরা 4.2 এ যে কাজ করতে পারবো না। কিন্তু মেইনলি অঙ্ক আসে হচ্ছে 4.2 থেকে। তাহলে 4.2 জানার জন্য 4.1 জানাটা জরুরি। আর 4.1 সম্বন্ধে যে ধারণাগুলো আছে এগুলো তোমরা ছোট ক্লাসে অলরেডি জেনে আসছো। তারপরে টুকটাক যা লাগবে আমরা এগুলা নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো আর অঙ্ক করবো, একটা করে অঙ্ক করবো, একটা করে আলোচনা করবো, বিষয়টা এমন। তো চলো 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বরে আমাদের দেয়া আছে 7 কিউব, 7 ইনভার্স 3, 3 ইনটু 3 ইনভার্স 4। এখানে আমি আস্তে আস্তে বেসিক গুলো লেখার চেষ্টা করব। তো 1 নম্বরে আমাদের যেটা লাগবে যে বেস মিলে গেলে মাঝে যদি গুণ হয় তার পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ এরকম একটা স্ট্রাকচার আমাদের আছে, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। এখানে দেখো বেস মিলে গেছে, মাঝে গুণ আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। এটা গেল একটা রুলস। তাহলে আরেকটা রুলস একটু বলে দেই, যদি ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ আকারে চলে যাবে। এবং মনে রাখতে হবে সব সময় উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে। বড় হোক ছোট হোক যা হোক, সব সময় উপরেরটা থেকে নিচেরটা। অনেকে আছে চিন্তা করে, আচ্ছা ছোটটা থেকে বড়টা যেতেছে দেখতে ভালো লাগে না, এরকম একটা কাজ করে। a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 7 চিন্তা করে, আচ্ছা এখানে 7 থেকে 5 বিয়োগ করি, দেখতে সুন্দর লাগবে। দেখতে সুন্দর লাগার দরকার নাই, মূল বিষয় হচ্ছে সবসময় উপরটা থেকে কি হবে? নিচেরটা বিয়োগ হবে। কথা বুঝতে পারলাম? তাহলে এখানে কি হবে? 5 - 7 হবে। কিন্তু কথা বুঝছি? ওকে, তাহলে অলরেডি আমরা দুইটা বেসিক জানলাম। যদি বেস মিলে যায়, গুণ আকারে থাকলে পাওয়ার গুলো হবে কি? যোগ। আর যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে? বিয়োগ হবে। এবং সবসময় উপরটা থেকেই নিচেরটা। আচ্ছা, তাহলে সেই হিসেবে এখানে দেখো বেস মিলে গেছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ। আবার দেখো এখানে দেখো 3 বেস মিলে গেছে, তাহলে এখানে কত হবে? 3 টু দি পাওয়ার, এটার উপরে কোনো পাওয়ার নাই। পাওয়ার নাই মানে কত বলতো? 1 আছে। পাওয়ার নাই মানে কত? 1। তাহলে 1 প্লাস মাইনাস 4। এই 1টা এখানে দিলাম না। এখানে তাহলে কত হলো? প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে 7 টু দি পাওয়ার 0, এখানে 3 ইনভার্স 3। আমরা যদি একটু এদিক দিয়ে করি, 7 টু দি পাওয়ার 0 মনে রাখতে হবে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে তার মান হয়ে যায় 1। যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে তার মান হয়ে যায় কি? 1। এই যে আমি কথাটা বললাম, কথাটার মধ্যে একটু সমস্যা আছে। যে কোনো কিছু বললাম না, সবার উপরে পাওয়ার 0 দিলে আমার 1 হবে না। শুধু একটা জিনিস বাদ, সেটা হচ্ছে 0 এর উপরে যদি পাওয়ার 0 দেই তার মান যে কি হবে এটা সায়েন্টিস্টরা বের করতে পারে নাই, অসংজ্ঞায়িত। তাহলে আমাদের একটু লিখে দিতে হবে যেখানে a is not equal 0, মানে 0 বাদে অন্য যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে তার মান হয়ে যাবে কত? 1। অর্থাৎ আমি যে আগে কথাটা বলছিলাম যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে তার মান হয় 1, ওই কথাটা কিন্তু পুরোপুরি সঠিক না। কথাটার মধ্যে ভুল কি ছিল? কেউ একজন যদি এসে বলে তাহলে 0 এর উপরে পাওয়ার 0 দিলে কি 1 হবে, তাহলে তার সাথে কিন্তু আমার একটা মারামারি লেগে যাওয়ার চান্স আছে। ওই মারামারি থেকে বাঁচার জন্য আমি কি করছি বলে দিছি, যেখানে a is not equal কি? 0। অর্থাৎ বাংলা কথা কি দাঁড়াইলো? 0 ছাড়া অন্য যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে তার মান কি? 1। কথা বুঝছি? ওকে, তাহলে 7 টু দি পাওয়ার 0 এর মান কত হবে? 1। এটা করার জন্য আমাদের আরেকটা সূত্র জানা থাকতে হবে এরকম, এটাকে আমরা বলি a ইনভার্স n। a ইনভার্স n, অথবা তুমি বলতে পারো a টু দি পাওয়ার মাইনাস n। তবে এটা বলাটা সুন্দর হয় না, এটা স্মার্ট ওয়ে হচ্ছে a ইনভার্স n। a ইনভার্স n, এটার জন্য সূত্রটা মনে রাখতে পারো, উপরে পাওয়ারে যদি মাইনাস দেখো তাহলে 1 বাই দিবা, তারপরে এই মাইনাসটা মুছে দিয়ে চিন্তা করবা, তাহলেই হইলো। অর্থাৎ এটার জন্য যদি আমি একটা উদাহরণ টানতে চাই, এরকম টানতে পারো যে ধরো 2 ইনভার্স 3, এটাকে বলতে পারো যেহেতু উপরে পাওয়ার মাইনাস আছে তুমি 1 বাই দিয়ে থেমে যাবা, তারপরে এই মাইনাসটা বাদ দিয়ে লিখে দিবা 2 কিউব, তাহলে 1 বাই 2 কিউব মানে কত? 8। তাহলে ওটা বুঝলাম? আচ্ছা, তাহলে এখানে অবস্থাটা কেমন হয়? এখানে 3 এর উপরে পাওয়ার মাইনাস 3 আছে না, তাহলে আমরা একটা 1 বাই দিব। আমরা কিন্তু এটার জন্য কাজ করতেছি। আর তুমি বলতে পারো স্যার আগে তো একটা 1 বাই আছে, এই 1 বাই কিন্তু এটার জন্য না, এই 1 বাই এটার জন্য আসছিল। তাহলে এটাটা কি 1 বাই, এবার মাইনাসটা মুছে দাও, তাহলে 3 কিউব।
তাহলে 1/3 কিউব মানে কত 27। আর মনে রাখতে হবে 1 এর নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে ওইটা ডাইরেক্টলি তুমি উল্টে দিলেই পারো। 1 এর নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশটা ডাইরেক্টলি উল্টে দিলেই কি পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা ছিল 1/27 হয়ে যাবে কত শুধু 27। কথা বুঝছি কিনা? কথা বুঝছি? ওকে, এটা কাটো তো, পুরো ভিডিও একত্রে দেওয়া যাবে না, তাহলে অনেক ইয়ে যাবে। ওকে, আমরা এখন 2 নম্বর ম্যাথটা নিয়ে কথা বলবো। 2 নম্বর ম্যাথটা ভেরি সিম্পল, একটু খেয়াল করতে হবে। এখানে আরেকটু বেসিক আমাদের জানতে হবে। তোমাকে জানতে হবে এমন, যদি কোনো কিছুর উপরে রুট থাকে তাহলে তুমি পাওয়ার হাফ চিন্তা করতে পারো। যদি nth রুট ওভার থাকে তাহলে a টু দি পাওয়ার 1/n চিন্তা করতে পারো। তাহলে এটা থেকে যদি আরেকটু আমি লিখতে চাই, যদি কিউবিক রুট ওভার থাকে তাহলে কি করতে পারো, 1 কি লিখতে পারবো বলো তো? 3 লিখতে পারবো। কথা বুঝলাম? এভাবে এখানে যদি 4 থাকতো তাহলে 1/4 লিখতে পারতাম। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে দেখো কিউবিক রুট ওভার 7 স্কয়ার আছে, অর্থাৎ 7 স্কয়ারের উপরে কিউবিক রুট ওভার আছে। তাহলে 7 স্কয়ারের উপরে কিউবিক রুট ওভার থাকলে কি 1/3 দেওয়া যায়। আবার এখানে কিউবিক রুট ওভার 7 আছে, তাহলে কি হয় 1/3 দেওয়া যায়। আর রুটের পরিবর্তে আবার কি দেওয়া যায় বলো তো, হাফ দেওয়া যায়। এইটুকু ক্লিয়ার? আরেকটা বেসিক আমার লাগবে, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলো গুণ হয়ে যায়। এবং আরেকটু অ্যাডভান্স কথা আমি বলে রাখি, পাওয়ার গুলো গুণ হয় ঠিক আছে, পাওয়ার গুলো রিপ্লেসও হইতে পারে। সেটা কেমন? যেমন ধরো a স্কয়ার কিউব, তুমি এটাকে কি লিখতে পারো a টু দি পাওয়ার 6। আবার ধরো a কিউব স্কয়ার, তাহলে কত a টু দি পাওয়ার 6। তাহলে এই দুই সেট যদি সমান হয় তাহলে এই দুই সেটকে সমান বলা যায় কিনা? যায়। তাহলে এখানে ফাইনালি কি লেখা যায়, a স্কয়ার হোল কিউব যে কথা, a কিউব স্কয়ার কি একই কথা। তাহলে কি আমি বলতে পারি এই দুটো রিপ্লেস হইতে পারলে হইলে কোনো সমস্যা নাই? তাহলে এখানে m ভিতরে n বাইরে যে কথা, n ভিতরে m বাইরে একই কথা। তাহলে আমি দুইটা কথা বলতে পারি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলা গুণ হয়ে যায় এবং পাওয়ার গুলা কি রিপ্লেস হইতে পারে। কথা বুঝলাম কিনা? ওকে, এগুলো কি তোলা হয়েছে? ওকে, এবার তাহলে দেখো এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 1/3। তাহলে এই দুটো যদি আমি একটু গুণ করি, 2 আর 1/3 যদি গুণ করি, 2 এর নিচে মনে মনে 1 ধরা যায়, উপরে কি 1 ধরা যায়? উপরে 1 ধরা যায় না। তাহলে এই স্ট্রাকচারে থাকলে আমরা কি করি, উপরে উপরে গুণ করি, নিচে নিচে গুণ করি। তবে প্রথম কথা হচ্ছে এই স্ট্রাকচারে থাকলে আমরা কোনাকুনি কাটাকাটি করতে পারি, উপরে নিচে কাটাকাটি করতে পারি। যদি কাটাকাটি কোনোভাবেই না যায় তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, এটা হচ্ছে কথা। তাহলে এখানে দেখতেছি কাটাকাটি যাবে না, তাহলে কত হবে 2/3। তাহলে লিখতে পারি এখানে 2/3 into 7 to the power 1/3, 7 to the power half। এবার দেখো এখানে বেস বেস মিলে গেছে, তাহলে পাওয়ার গুলো কি হবে বলতো, যোগ। থ্রি, 2 plus 1 3, 7 to the power half। আমরা যদি একটু এদিক দিয়ে করি, 7 to the power 1/3 মানে কত 1, আর এখানে কত হাফ। তাহলে 1 মাইনাস হাফ। তো 1 থেকে হাফ গেলে কি আরেকটা হাফ থাকে, তো হাফ মানে কি রিভার্স করে আবার কি লেখা যায়, রুট লেখা যায় না। তাহলে অ্যানসার হয়ে গেল √7। কথা বুঝছি কিনা? এখন আরেকটা কাজ এখানে করা যেত, সেটা কি, যেমন ধরো বেস বেস মিলে গেছে, মাঝখানে গুণ আছে, পাওয়ারগুলো কি করে দিছি, যোগ করে দিছি না। আমি চাইলে কিন্তু এই দুটো নিয়েও কাজ করি। ওকে, আমরা এখন 3 নাম্বার অঙ্কে আসবো। 3 নাম্বার অঙ্কটা প্রায় একটা রুলস দিয়েই হয়ে যায়। সেটা কেমন, আমরা যেমন a ইনভার্স n নিয়ে কথা বললাম না, একটু খেয়াল করতে হবে। আমরা যেমন a ইনভার্স n নিয়ে কথা বললাম না, a ইনভার্স n এর একটা রূপ শিখতে হবে আর কি, একটা অ্যাডভান্স একটা রুলস, অ্যাডভান্স না। আচ্ছা আমি একটু বলি, a ইনভার্স n সমান কত 1/2 the power n, এটা আমরা সবাই জানি। আচ্ছা a ইনভার্স 3 সমান কত 1/2 the power 3 জানি। তাহলে a ইনভার্স 1 মানে কি 1/a to the power 1। এই 1 কে লেখার প্রয়োজন আছে? নাই। তাহলে a ইনভার্স মানে কি 1/a, a ইনভার্স মানে কি 1/a, এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে এদিক দিয়ে একটু দেখো, অর্থাৎ ইনভার্স যদি 1 থাকে তাহলে 1/, ওই সংখ্যাটা লিখে দিলেই হয়। অর্থাৎ আমি যদি এমন বলি 2 ইনভার্স 1, এটা মানে কি 1/2। বুঝলাম কিনা? 3 ইনভার্স মানে কি 1/3। আচ্ছা তাহলে এই যে 2 ইনভার্স 1 মানে কি 1/2, আর 5 ইনভার্স 1 মানে কি 1/5। আবার ইনভার্স এই দুটাকে একটু যোগ করতে চাই, 2 আর 5 এর লসাগু কত 10, 2 দিয়ে ভাগ করো 10 কে, 5, ওই 5 দিয়ে 1 কে গুণ করো 5, আবার 5 দিয়ে 10 কে ভাগ করো 2, 2 দিয়ে 1 কে গুণ করো কত হয় 2, ইনভার্স 1। এখন এখানে কত 7, 10, ইনভার্স 1। এখন
একটা শর্টকাট জানো, কোন ভগ্নাংশকে যদি আমরা ইনভার্স ওয়ান করি ওইটা উল্টা যায়। কোন ভগ্নাংশকে যদি আমরা ইনভার্স ওয়ান করি তাহলে ভগ্নাংশটা কি হবে? উল্টা যাবে। কথা বুঝছি কিনা? আচ্ছা, সেটা কেমন আমি এখানে একটু দেখাই। যেমন ধরো a বাই b ইনভার্স ওয়ান, এটাকে কি লেখা যায়? ওয়ান বাই a বাই b, এমন না? তো ওয়ান এর নিচে কোনো ভগ্নাংশ থাকলে সেটা কি হবে? উল্টা যাবে না? তাহলে ডিরেক্টলি এই লাইন থেকে এই লাইন বলা যায় কিনা? একটা ভগ্নাংশের যদি ইনভার্স ওয়ান হয় তাহলে ভগ্নাংশটাকে আমরা ডিরেক্টলি কি করতে পারি? উল্টে দিতে পারি। এটা কিন্তু শুধুমাত্র ইনভার্স ওয়ান এর বেলায়, অন্য কারো বেলায় না। কথা বুঝলাম কিনা? তাহলে এখানে দেখো ইনভার্স ওয়ান আছে, আমি কি করবো? 7/10 আছে, 10/7, দ্যাটস উইল বি দ্য আনসার। বুঝলাম? ওকে, আচ্ছা আমরা 4 নম্বর চলে আসলাম। খেয়াল করো, এই অঙ্কটা করতে যাওয়া অনেক স্টুডেন্ট একটা ভুল করে। ভুলটা কি একটু বলি। ওরা মনে করে ইনভার্সটা মনে হয় 2 এবং এই দুইটার উপরে আছে। বলতো ইনভার্স কি দুইটার উপরে আছে? কার উপরে আছে? শুধু এর উপরে। তাহলে 2 এর উপরে বোঝানোর জন্য আমি কি করতাম? 2 এর উপরে বোঝানোর জন্য এইভাবে থাকা লাগতো, তাই না? যেহেতু ব্র্যাকেট নাই তাহলে বুঝতে হবে এটা শুধু এর উপরে আছে, 2 এর উপরে কি নাই। আচ্ছা, 2 এর উপরে যেহেতু নাই তাহলে 2 2 এর মতো থাকবে। এ ইনভার্স মানে কি? 1/a। আবার 3 এর উপরে কি আছে? এটা শুধু b এর উপর আছে, তাহলে 1/b ইনভার্স 1। এখন দেখো এই 2 এর নিচে মনে মনে 1 আছে নাকি? 2 এর উপরে 1 কি দেয়া যাবে? 2 এর উপরে কি 1 দেওয়া যাবে? যাবে না। 2 এর নিচে মনে মনে 1 আছে, তো নিচে যদি 1 হয় 2টা কোথায় যাবে? উপরে। আবার 3 ও কি উপরে, এরকম। এখন a আর b এর লসাগু কত? ab। এই a দিয়ে ভাগ করো, কি হবে? b। b দিয়ে 2 কে গুণ করো, কত হবে? 2b। আবার b দিয়ে ভাগ করো, থাকবে কি? a। তাহলে এখানে কত? 3a ইনভার্স 1। তো ভগ্নাংশের মধ্যে ইনভার্স 1 থাকে কি হয়? ভগ্নাংশটা সিম্পলি উল্টা দেওয়া যায়। তাহলে এখানে কি করব? ab উপরে 2b, আমরা একটু সাজায় লিখি, সেটা আগে লিখি, দেখতে ভালো লাগবে। 3a প্লাস 2b, দ্যাটস উইল বি দ্য আনসার। বুঝলাম কিনা? 5 নম্বরে চলে আসবো। 5 নম্বরটা সেম, ভেরি সিম্পল। কি করবা? a স্কয়ার আছে, b ইনভার্স 1 আছে, তাহলে কি করবা? 1/b। এখানে a ইনভার্স 2 আছে, তাহলে 1/a স্কয়ার, আর এই হচ্ছে b। এখন একটু খেয়াল করো, a স্কয়ারের নিচে মনে মনে একটা 1 ধরা যায়, তাহলে a স্কয়ারটা অ্যাকচুয়ালি কি উপরে না? তাহলে a স্কয়ার বাই b, আর এখানে কি b বাই a স্কয়ার, আর এখানে কি স্কয়ার। এখন দেখো আমরা জানি দুইটা ভগ্নাংশ যদি ভগ্নাংশ আকারে থাকে, অর্থাৎ a বাই b c বাই d এভাবে যদি থাকে, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, ভগ্নাংশরা যদি আবার ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা কি করতে পারি? উপরেরটা যা আছে তা রাখতে পারি, গুণ দিয়ে নিচেরটাকে কি করতে পারি? উল্টাই দিতে পারি। এটা আমরা জানি না? তাহলে আসে এবার, এই যে দেখো একটা ভগ্নাংশ আছে এখানে, তাহলে উপরেরটা যা আছে তা থাকবে, গুণ দিয়ে আমরা নিচেরটাকে উল্টা দিব, তাহলে a স্কয়ার যাবে উপরে, b যাবে কোথায়? নিচে। এটা ক্লিয়ার? এখন দেখো এই দুটাকে যদি আমরা গুণ করি, এটা হয়ে যাবে কত? a টু দি পাওয়ার 4, আর এখানে হয়ে যাবে কত? b স্কয়ার। আমরা যদি হোল স্কয়ার করি বিষয়টা এমন হবে। ফাইনালি এই স্কয়ারটা এটাও পাবে, এটাও পাবে। একটু খেয়াল করতে হবে, এই স্কয়ারটা এটাও পাবে, এটাও কি পাবে। তো এর উপরে অলরেডি তো পাওয়ার 4 আছে, আবার যদি 2 আসে এটা কি যোগ হবে না গুণ হবে? গুণ হবে। অর্থাৎ a টু দি পাওয়ার 8 বাই কত হবে? b টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। 6 নম্বরে চলে আসবো। 6 নম্বরটা খুব সিম্পল। দেখো যদি এমন হয় a এর উপরে রুট আছে, b এর উপরে রুট আছে, এটাকে আমরা একটা রুট দিয়ে এভাবে লিখতে পারি। ব্যাপারটা বুঝলাম? আবার রিভার্স করেও কাজ করতে পারি। রুট থাকলে রুট সবাইকে ইন্ডিভিজুয়ালি দিয়ে দেওয়া যায়, যদি গুণ আকারে হয় তাহলে। যোগ আকারে হলে আবার দেওয়া যাবে না। কথা বুঝতে পারলাম? ভাগ ভাগ আর গুণের বেলায় প্রত্যেককে আলাদা করে দিয়ে দেওয়া যায়, কিন্তু যোগ আর বিয়োগের বেলায় বলা যায় না। ওকে, মানে দেওয়া যায় না আর কি। তো এখানে যেহেতু গুণ আছে, আমি সবাইকে একটা রুটের আন্ডার নিয়ে আসতে পারি। x ইনভার্স কত? 1/x y, y ইনভার্স 1 মানে কি? 1/y z, আবার z ইনভার্স মানে কি? 1/z x। ক্লিয়ার? এখন দেখো তো এই x টা কি নিচে না, আর এখানে x টা কি উপরে। স্যার উপরে বুঝলাম কিভাবে? এটা নিচে মনে মনে 1, উপরে তো আর মনে মনে 1 দেওয়া যায় না, তাহলে এটা উপরে আছে। এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তো কাটাকাটি করলে কত হয়? 1। 1 কে রুট করলে কত হয়? 1। শেষ। বুঝছি? ওকে, 7 নম্বর অঙ্কে আসো। 7 নম্বর অঙ্কটা করার আগে আমাদের একটা বেসিক জানতে হবে। আমরা অলরেডি এটা জানি, একটু রিভার্স হইতে জানতে হবে। a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n যদি হয়, এটা হবে a টু দি পাওয়ার m প্লাস n।
তো এটা থেকে যদি এই লাইন লেখা যায়, এই লাইন থেকেও এই লাইন লেখা যাবে। তাহলে আমরা যদি একটু উল্টা করে বলতে চাই, a টু দি পাওয়ার x প্লাস ওয়াই, এটাকে কি লেখা যাবে? a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y লেখা যাবে। আচ্ছা, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 4, তাহলে কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 4 এর জায়গায় আছে, এটাকে ভেঙে আবার দুই জায়গাতে দিয়ে দেওয়া যায়, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 1। তো 1 আর লেখার প্রয়োজন নেই। আবার এখানে 2 টু দি পাওয়ার n 2 স্কয়ার, আর ভাগের পরিবর্তে আমরা গুণ দিয়ে উল্টাই দিতে পারি কিনা বলো তো? তো উল্টাই দিলে অবস্থা কি হবে? এটা ছিল 2/1 হয়ে যাবে 1/2। 1/2 মানে কত? 2 ইনভার্স 1। একটু অ্যাডভান্স কাজ করলাম, বুঝছি কিনা? ওকে, এখন দেখো উপরের দুই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি? 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি। 2 টু দি পাওয়ার n যদি কমন নেই, এখানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস, আর এখানে 4 দুগুণ 8 থেকে যাবে, আর এখানে 2 টু দি পাওয়ার n, আর এখানে অবস্থাটা দেখো, এখানে দেখো বেস বেস মিলে গেছে, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে যোগ যদি হয়, এখানে কত? 2 মাইনাস 1, বিষয়টা এমন না? 2 মাইনাস 1, আমি কিন্তু বিষয়টা এইভাবে লিখছিলাম আসলে, 2 প্লাস মাইনাস 1। তো 2 প্লাস মাইনাস মাইনাস আলটিমেটলি কত? 2 টু দি পাওয়ার 1 লেখা যায়। অথবা আরেকটা কাজ করতে পারো, 2 ইনভার্স না লিখে তুমি এটা 2/1 ছিল 1/2 লেখো, কাটারি করলে কি একটা 2 থাকবে। এভাবে বুঝতে একটু সুবিধা, বুঝলাম কিনা? আচ্ছা, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাইনাস 8/2। তো 16 থেকে 8 গেলে কত? 8/2 সমান হচ্ছে 4। শেষ, বুঝলাম কিনা? ওকে, 9 নাম্বার আসো, না না সরি 8 নাম্বার আসো। এখানে দেখতে পাচ্ছি বেজ হচ্ছে 3, ফ্যানগুলো একটু অফ করে দাও তো। বেজ হচ্ছে 3 সব জায়গাতে 3, কিন্তু শুধু 9 একটু আলাদা, তাই না? আমাদের বেস যদি একরকম হয়, আমাদের কাজ করা অনেক বেশি ইজি হয়। সবগুলোকে 9 এ কনভার্ট করো, নয়তো সবগুলোকে 3 তে কনভার্ট করো। তো আমার মনে হয় 3 তে কনভার্ট করাটা মানে বেশি সহজ হবে, কারণ অলরেডি কি এখানে 3 বার 3 আছে। আমি যদি 9 এ কনভার্ট করতে চাই, তাহলে 3 জনকে কনভার্ট করতে হবে, আর 3 তে কনভার্ট করলে একজনকে কনভার্ট করলেই হবে। এছাড়াও যদি এটাকে 9 এ কনভার্ট করতে চাই, জিনিসগুলো ভাগ আকারে আসবে, দেখতে ভালো লাগবে না? ভাগ আর বিয়োগকে আমরা যত সম্ভব এড়ায় যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু কাজ করো। 3 টু দি পাওয়ার m প্লাস 1, দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এগুলো গুণ হয়ে যায়, তাহলে m দিয়ে এটাকে গুণ হবে, কত হবে? m স্কয়ার মাইনাস m। আর ভাগের পরিবর্তে আমরা আবার এখানে গুণ দিয়ে উল্টাই দিব, তাহলে কি নিচেরটা উপরে লিখবো, উপরেরটা নিচে লিখবো। এই জিনিসটা নিচে ছিল, এটাকে আমরা উপরে লিখবো। এখন দেখো এখানে m মাইনাস 1, এখানে m প্লাস 1, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, দুটো তো গুণ আকার আসবে, তাহলে সূত্র হয়ে গেল না? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তো 1 স্কয়ার আর দেওয়ার প্রয়োজন নাই। আর 9 এর পরিবর্তে আমরা কি লিখবো? 3 স্কয়ার লিখতে পারি, m প্লাস 1। আচ্ছা, একটা অ্যাডভান্স কাজ করতে চাই, একটু খেয়াল করো। এখানে তো 2 দিয়ে এটাকে গুণ হলে কত হবে? 2m প্লাস 2 না? একবারে করে দিলাম 2m প্লাস 2। এবার খেয়াল করো, আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে। আমরা এই দুইটা নিয়ে যদি একটু কাজ করতে চাই, দেখো বেস বেস মিলে গেছে, ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো জানি কি হয়? বিয়োগ হয় না? উপরেরটা থেকে সবসময় নিচেরটা, সবসময় উপরেরটা থেকে নিচেরটা, নাকি সবসময় বড়টা থেকে ছোটটা? কোনটা? বড় ছোট কোনো ফ্যাক্ট না, সবসময় উপর থেকে নিচ। তাহলে এটা যদি আমরা বিয়োগ করে যাই, এটা খেয়াল করতে হবে। এই যে দেখো, উপর মাইনাস নিচ, আবার এই ব্লকটা তত কাজ করা যায়। তাহলে m স্কয়ার মাইনাস 1 মাইনাস 2m প্লাস 2, 3 টু দি পাওয়ার m প্লাস 1। এই মাইনাসের কারণে কত হয়? মাইনাস m স্কয়ার প্লাস m, আবার m স্কয়ার, মানে এই মাইনাসের কারণে ভিতরে চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে m স্কয়ার আগে মাইনাস প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এখানে কত? মাইনাস 2m মাইনাস 2। এবার দেখো 3 টু দি পাওয়ার m আর m যোগ করলে কত? 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3। 3 টু দি পাওয়ার, এখানে বেস বেস মিলে গেছে, পাওয়ারগুলো আমরা যোগ করে দিব, তাহলে কত? 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3। এখন দেখো m স্কয়ার কাটা, 2m কাটা, 1 মাইনাস 3 মাইনাস 2 হবে। এই যে ইনভার্স চলে আসলো, আমরা এই যে 4 নম্বর রুলসে চলে যাব।
তাহলে 1 বাই দিয়ে মাইনাসটা মুছে লিখে দিব, তাহলে 1/9, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার আমাদের বলা হচ্ছে প্রমাণ করো যে, তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে। তো লেফট হ্যান্ড সাইড এটা দেয়া আছে, এটা থেকে রাইট হ্যান্ড সাইড এটা প্রুভ করতে হবে। ওকে, আমরা একটু আগে বলে আসছি বেসগুলো একরকম থাকলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। হয় এটাকে প্রত্যেকটাকে 4 এর বেজ আকারে কনভার্ট করো, অথবা প্রত্যেকটাকে 2 এর বেজ আকারে কনভার্ট করো। তো আমরা ছোট বেজ আকারে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, তাহলে গুণ আকারে পাবো, আমরা তো ভাগ আকারে পাওয়া শুরু করবো। ওকে, এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে 4 টু দি পাওয়ার n, 4 টু দি পাওয়ার n কে কি লেখা যায়? 2 স্কয়ার লেখা যায় না? আচ্ছা, তো পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়? পাওয়ার গুলো গুণ হয়, পাওয়ার গুলো ইন্টারচেঞ্জও হতে পারে। ওকে, এখন আমরা ইন্টারচেঞ্জের বিষয়টাকে নিয়ে আসবো একটু। তাহলে n টাকে ভিতরে দিলাম, স্কয়ারটাকে বাইরে দিলাম, তার কোনো আপত্তি আছে? ওকে, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপরে একটা স্কয়ার চিন্তা করা যায়? এটা দিতে হবে না, এটা মনে মনে চিন্তা করলে চলবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি? a প্লাস b, a মাইনাস b, আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কাটো, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তোমাকে প্রমাণ করতে বলছে, প্রুভড। ওকে, আচ্ছা, এটা লেফট হ্যান্ড সাইড দেয়া আছে, রাইট হ্যান্ড সাইড হাফ মিলাইতে হবে। কত মিলাইতে হবে? হাফ মিলাইতে হবে। একটু খেয়াল করো, আমরা সবগুলাকে একই রকম বেজে নেয়ার চেষ্টা করব। সবচেয়ে মানে ইজিলি করার জন্য একটা কথা মনে রাখতে পারো, সবগুলা সংখ্যাকে মৌলিক সংখ্যার পাওয়ার আকারে কনভার্ট করব। মৌলিক সংখ্যার পাওয়ার আকার, আবার বলি মৌলিক সংখ্যার পাওয়ার আকার। এর মানে কি? এর মানে হচ্ছে, যেমন ধরো আমি একটা একটা করি, তাহলে তুমি বুঝতে পারবা। 2 টু দি পাওয়ার p প্লাস 1, 2 কিন্তু মৌলিক সংখ্যা, 2 কি মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার পাওয়ার আকার। ফাইন। 3 মৌলিক সংখ্যা, তাহলে কোনো টেনশন নেই, 2p প্লাস q। 5 মৌলিক সংখ্যা, কোনো টেনশন নেই, p প্লাস q। 6 কিন্তু মৌলিক না, 6 কে আমি ভাঙাইতে পারি কিভাবে? 2 ইন্টু 3, এবং 2 এবং 3 দুইটাই কি মৌলিক সংখ্যা। তাহলে 2 ইন্টু 3 আকারে যদি একটু ভাঙাই, আমি 2 ইন্টু 3 পাওয়ার 2 p লেখা যায়। আবার 3 মৌলিক সংখ্যা, তাহলে ওরা তার ভাঙা যাবে না। 6 মৌলিক না, তাহলে আবার 2 ইন্টু 3, 2p প্লাস 2। 10 কে ভাঙতে পারি 2 ইন্টু 5 p। 15 কে ভাঙতে পারি, কি ভাঙতে পারি বলতো? 3 5 15, 3 5 15 কিউ। তাহলে সবগুলাকে কি করলাম? মৌলিক সংখ্যার পাওয়ার আকারে ভাঙতে পারলাম কিনা? এবার কাজ করা অনেক ইজি হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q, 2 টু দি পাওয়ার p, 3 টু দি পাওয়ার p। এই p কি দুইটাই পাবে না? আচ্ছা, আবার 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, 3 টু দি পাওয়ার 2p প্লাস 2। এই 2 এর উপরে এটা আসবে, 5 এর উপরে আসবে, তাহলে 2 টু দি পাওয়ার 5, সরি 2 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার p। আবার এখানে কত আসে? 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q। বুঝলাম? এবার দেখো, যেগুলোর বেজ একই রকম সেগুলো নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করব। এখানে একটা 2 আছে, এই যেখানে একটা 2 আছে, তাহলে দুইটা নিয়ে আমরা কি পাই? বেজ মিলে গেছে, পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। যদি যেহেতু গুণাকারে আছে, তাহলে 2p অলরেডি আছে, এখানে আরেকটা p, তাহলে কত হবে বলো তো? 3p প্লাস 1। আবার এখানে 3 আছে, এখানে এই যে একটা 3 আছে, এত দাগাদাগি করা যাবে না, তাহলে হিজিবিজি একটা অবস্থা তৈরি হবে। তাহলে এখানে 2p আর এখানে আরেকটা p, তাহলে কত হবে বলো তো? 3p প্লাস q। আর 5 এর জোড়া বেচারা নাই, সিঙ্গেল, 2 প্লাস q। ওকে, আবার এখানে 2, 2 এখানে একটা আছে, এখানে একটা আছে, আর কোথাও 2 আছে? নাই। তাহলে এখানে 2p, এখানে একটা p, কত হয়? 3p প্লাস কত? 2। আবার 3 চিন্তা করো তো, 3 এখানে আছে p মাইনাস 2, এখানে একটা, এখানে একটা, আমরা এই তিনটা 3 কে একসাথে যোগ করবো পাওয়ার গুলাকে। এখানে p, এখানে 2p, তাহলে কত হলো বলো তো? 3p। এখানে মাইনাস 2, এখানে প্লাস 2, কাটা কিন্তু। আর এখানে থাকে কি? একটা কিউ, তাহলে 2p প্লাস কিউ। এবার আসো 5, 5 কয়টা আছে? এক, দুইটা, p প্লাস কিউ, তাহলে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। এখন দেখো, এটা এটা সেম কাটা, এটা এটা সেম কাটা, লেখা যায়? তাহলে এই জায়গাটা কেমন হয়? এখানে কিন্তু সেম সেম হয় না একটুর জন্য। তাহলে 2 এর
বেস বেস মিলে গেছে কিন্তু পাওয়ার গুলা মিলে নেই, ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার গুলা কি হবে? বিয়োগ। বিয়োগ, এবং সবসময় উপরটা থেকে নিচেরটা, তাহলে কত হয়? 3p প্লাস 1 মাইনাস 3p প্লাস 2। তাহলে 3p প্লাস 1, এই মাইনাসের কারণে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 3p বাদ করো, প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1, 2 ইনভার্স 1 মানে কি 1/2, দ্যাটস উইল বি দ্য অ্যান্সার। বুঝলাম?